আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সুইটি জামা কাটিং করতে হয়। মাপটা দেখেন, 48 ইঞ্চি লম্বা, 45 ইঞ্চি বডি, কোমরের মাপ হচ্ছে 16 ইঞ্চি হাতা, 11 ইঞ্চি হাতার মুখ। এখানে 3 গজ 12 গিরা পরিমাণ কাপড় আছে। আপনারা আমব্রেলা জামা অনেকে বলে থাকেন, সুইটি জামা অনেকে বলে, অনেকে গাউন জামাও বলে। এখানে 3 গজ 12 গিরা পরিমাণ আছে। এখানে কাপড় লাগতো 4 গজ পরিমাণ। 48 ইঞ্চি যেহেতু লম্বা, 4 গজ কাপড় হলে ভালো হইতো। কাস্টমার 3 গজ 12 গিরা কাপড় নিয়ে আসছে। এতেই যতটুকু হয় দেখি কাটিং করতেছি। আমি সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাগে ভাঁজ করে নিলাম। আমরা সর্বপ্রথম হাফ বডিটা কাটিং করব। দেখেন, প্রথমে আরও 2 ভাগে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এখানে হাফ বডি কাটিং করব, যেহেতু 48 ইঞ্চি লম্বা। সাধারণত হাফ বডি মাপ 15-16 হয় লম্বা। আমরা এটা 16 ইঞ্চি দিয়ে কাটিং করব। এখানে বডির মাপ অনুযায়ী ভাঁজটা বাড়িয়ে নিলাম। 45 ইঞ্চি বডি মাপ রেখে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় সমপরিমাণ রেখে মাপটা দিয়ে নিলাম। এখন উপরে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। সোজা করে দাগ দিয়ে নিলাম। এখন আমরা হাফ বডি দিব 16 ইঞ্চি, ওপরে হাফ ইঞ্চি সেলাই, নিচে হাফ ইঞ্চি সেলাই, টোটাল 17 ইঞ্চি নেব। 16 ইঞ্চি টিকবে, আমরা 17 ইঞ্চি নিচ্ছি। এখানে বডির 6 ভাগের 1 ভাগ, 7 ইঞ্চি 2 সুত পরিমাণ কাঁধের ডাউন নিলাম, হাতার মোহরি নিলাম। দাগটা সোজা করার জন্য সাইডে আরেকবার দাগ দিয়ে নিলাম সেম মাপে। দেখেন দাগগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। এখন বডির মাপ 45 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। এখানে কোমরের মাপ 39 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। এখানে আমি 7.5 ইঞ্চি পুট নিব। আপনারা 45 ইঞ্চি বডির ক্ষেত্রে 8 পর্যন্ত পুট নিতে পারেন, 7 থেকে 8-এর মধ্যে। 40 ইঞ্চি যাদের বডি তারা নেবেন 7.5 ইঞ্চি, আর যাদের 40-এর উপরে যাবে তারা 8 নেবেন, আর 36 নিলে 7.5, 7 এরকমভাবে নেবেন। এখানে আমি দাগ দিয়ে নিলাম। হাতার বডির মাপ থেকে 1.5 ইঞ্চি ভেতরে দেখেন এভাবে শেপটা দিয়ে নেবেন। হাতার শেপ দিয়ে নিলাম। এখন আমাদের দাগের চেয়ে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় দরকার সেলাইয়ের জন্য অথবা পরে বাড়ানোর জন্য। দাগটা দিয়ে নিলাম। এখন আমি কাটিং করব। হাফ বডির নিচে অবশ্যই একটু ডাউন দিবেন, কারণ আমব্রেলা জামা ঝুলে যায়। এই ঝুলে যাওয়া রোধ করতে আমি যেভাবে ডাউন দিয়ে নিলাম, দেখেন এই মাথাটুকু আমি 3 সুত পরিমাণ ডাউন করে নিচ্ছি, চিহ্ন দিয়ে নিলাম। আর আমি গলা পরে বক্রমে কেটে লাগাই, এই কারণে আমি গলা কাপড় এরকমই রাখলাম। দেখেন আমি এখান থেকে হাফ বডিটা নিচ্ছি। এখানে আমি যেভাবে দেখেন ভাঁজ দিচ্ছি, ঠিক এইভাবেই ভাঁজ দেবেন। ভাঁজটা মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ এই ভাঁজটা অনেকেই দিতে পারেন না আপনারা। দেখেন কীভাবে ভাঁজটা দিলাম। পায়ের সাইড কোন দিকে গেল, কোন সাইড আমি বডির পার্ট যে নিলাম সেই বাড়তি কাপড়টুকু কোন জায়গায় থাকলো, এভাবে নিলে আপনাদের অ্যাকুরেট কাপড় হবে। কাপড় বাড়তি ফেলানি যাবে না, ফেলে দিতে হবে না, অ্যাডজাস্ট থাকবে কাপড়। দেখেন সুন্দর করে বিছিয়ে নিন। আমব্রেলা জামার এই ভাঁজ ফেলাটা ভালো করে ফেলতে হবে এবং সুন্দর করে সমান করে নিতে হবে। দেখেন আমি এখানে একটু অ্যাঙ্গেল করে নিয়েছি লাম্বার দিকে। দেখেন আমার হাতের দিকে কীভাবে অ্যাঙ্গেল করে আমি হাফ বডিটা বসাইলাম। হাফ বডিটা এমনভাবে বসাবেন নিচের বডি আর হাফ বডি সমান থাকবে। এখন উপরে হাফ ইঞ্চি বাদ দিলাম, কারণ উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে। এখন আমি লাম্বার মাপটা নিচ্ছি। আপনারা লাম্বার যে মাপটা, যেমন 48 ইঞ্চি, আমি এখানে লাম্বা বরাবর 47 নিলাম। এখন আস্তে আস্তে বাড়বে। আপনারা 2 সুত করে বাড়িয়ে এই মাথায় দিবেন। আপনারা 48 ইঞ্চি লম্বা, এই মাথায় হবে 39 ইঞ্চি।
আমি মিডলে 1 ইঞ্চি শর্ট দেওয়ার কারণ হচ্ছে সেলাই দিলে 2 ইঞ্চি শর্ট হবে, কিন্তু শর্টটা দিচ্ছি কিসের জন্য, যেহেতু ঝুলে না যায়, এটা পরবর্তীতে পরার পর বাড়ে, অনেক সময় বেড়ে যায় কাপড়, এই কারণে মাঝখানেই আপনারা শর্ট দেবেন। অনেকেই এই শর্ট দেন না, আর শর্ট না দেওয়ার কারণে মাঝখানে দেখা যায় যে 2-3 ইঞ্চি ঝুলে গেছে বা একটা করে ঝুলে গেছে এরকম। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। এই যে আমি যে কেসি লাগাচ্ছি এখানে অবশ্যই এই শর্টটা দিয়ে নেবেন, তারপরে কাটিং করে নেবেন। রাউন্ডটা সুন্দরভাবে যেভাবে আমি দিলাম ওইভাবে রাউন্ড দিবেন। ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, কারণ একটা জিনিস শিখতে গেলে প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমি দাগ দিয়ে নিচ্ছি যে হাফ বডিটা কতটুকু আসছে। এখন হাফ বডির ওই দাগ বরাবর আমি শেপ দিয়ে নিলাম। আগের দাগের বরাবর উপরে আমি আরও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দেখেন এই 1 ইঞ্চি দেওয়ার কারণ জয়েন্টের জন্য 1 ইঞ্চি কাপড় যাবে, সেই 1 ইঞ্চি কাপড় এখানে বাড়িয়ে নিলাম। আপনারা ঠিক এই নিয়মেই নেবেন, না হলে আবার লম্বা শর্ট হয়ে যাবে। এখানে একটু রাউন্ড শেপ দিবেন, অবশ্যই রাউন্ড শেপ দিবেন। রাউন্ড শেপ না দিলে ঝুলে যাবে, আর এই পদ্ধতিতে কাটিং করলে জামায় একটুও ঝুলবে না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সবার আগে আপনারা দেখতে পারবেন। এখানে সেলাই ভিডিও, কাটিং ভিডিও, সকল ভিডিও দেখানো হয়। এখন আমি জয়েন্টটা কাটিং করব। জয়েন্টটা কাটিং করার জন্য দেখেন হাতার সাইড থেকে হাফ বডির থেকে যে ছাড়টা বের হয়েছে সেই ছাড়টা নিলাম। এখানে কাপড়টা শর্টের কারণে জয়েন্টটা দুটো হচ্ছে। আপনারা যদি কাপড় একটু বাড়িয়ে নেন সেক্ষেত্রে দেখা যাবে জয়েন্ট একটাই পড়বে। 44 ইঞ্চি পর্যন্ত 3.5 গজে বানানো যায়, আর যখন 48 ইঞ্চি হবে তখন 3 গজ আর 4 গজ কাপড় লাগবে। কাপড়ের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমি নিচে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার জয়েন্টটা কেটে নিচ্ছি। জয়েন্টটা কেটে নিলাম। এখানে আরও একটু জয়েন্ট বাকি আছে, আমি প্রথমত কাপড়টা সমান করে কেটে দিই, আঁকা বাঁকা আছে। আঁকা বাঁকা সোজা করে নিচ্ছি। ভিডিও কখনোই স্কিপ করে দেখবেন না, তাহলে শিখতে পারবেন না। এভাবে কাটিং করলে জামা কখনোই ঝুলবেন। আর জয়েন্ট কীভাবে দিলাম, পায়ের সাইড কোন পাশে নিচ্ছি দেখবেন। জয়েন্ট অবশ্যই পায়ের মেনটেন করে করতে হবে। আমি যেভাবে নিলাম ঠিক সেভাবেই নেবেন। এখানে যে কাপড়টা আছে আমার হাতার কাপড় আগে দেখে নিব হবে কিনা। এখান থেকে আমার হাতা হবে। এই দেখেন পায়ের সাইডটা আমি কোন দিকে নিচ্ছি, জয়েন্টটা অবশ্যই পায়ের সাইড দেবেন। এখানে হাতাটা আসবে। আর জয়েন্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে এই যে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে নেবেন কাপড়টা, কারণ জয়েন্ট দুটোতে হাফ ইঞ্চি জয়েন হবে, এই জন্য 1 ইঞ্চি কাপড় আমাদের কমে যাবে। এই কারণে আমি 1 ইঞ্চি কাপড় ভেতরে ঢুকিয়ে নিলাম। এরপরে আমি বাকিটুকু কাটিং করে নিই। দেখেন, আর এভাবে কোন অংশ থেকে হাতা নেবেন আমি সেটাও দেখাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের উদ্দেশ্যেই ভিডিও করা। ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইব আছে, সেখানে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। আমার সকল ভিডিও আপনারা দেখতে পারবেন। আর জামার গলা কাটিংয়ের ভিডিও আমি অতি শীঘ্রই নিয়ে আসতেছি। খুব সহজভাবে আপনারা শিখতে পারবেন কিভাবে জামার গলা কাটিং এবং সেলাই করা যায় বক্রমে। দেখেন আমি হাতাটা কীভাবে নিলাম, প্রথমত 2 ভাঁজ করে নিলাম লম্বা খুলে। এখন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ করে নেব। তার আগে কাপড়টা সোজা করে নেবেন। কাপড় কুচি রেখে কাটবেন না, তাহলে মাপ এলোমেলো হয়ে যাবে এবং দেখতেও খারাপ লাগবে। দেখেন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি এখানে একটা দাগ দিয়ে দেওয়ার পর 3 ইঞ্চি
হাতার আরমহলের জন্য ডাউন দিয়ে নিলাম। এখন আমি লাম্বা আপনারা দেখছেন 17 ইঞ্চি, এখানে আমি 18.5 ইঞ্চি নিব। উপরে হাফ ইঞ্চি সেলাই, নিচে 1 ইঞ্চি সেলাই। এখানে 18.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে সোজা করে দাগ দিয়ে নিলাম। হাতার মুখ হচ্ছে 10.5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি 2 সুত নিব, প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। নিয়ে এখানে আমরা বডির যত নিছি তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিব। বডির ডাউনের সময় আমরা 7 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম, এখানে 8 ইঞ্চি 2 সুত নিলাম। নেওয়ার পর ঠিক এভাবে শেপ দিলাম। শেপ দেওয়ার পর কাটিং করতেছি। শেপটা অবশ্যই ভালো করে দিবেন, হাতার শেপটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমাদের হাতা কাটিং। এভাবে কাটিং করলে আমলা ফ্রক বা সুইটি ফ্রক যেটাই বলেন কখনো ঝুলবে না। আর সাধারণত এই জামাগুলো একটু হলেও ঝুলবে, সেটা হচ্ছে বহর কম এগুলো কাপড়ের। আর এগুলো কাপড় আড়া পাশে এমনিতে বাড়ে, এই কারণে ঝুলে যায়।